আসসালামু আলাইকুম। এবারের আয়োজনে থাকছে ফোর্থ উইলিয়াম কলেজ। ফোর্থ উইলিয়াম কলেজটা মূলত তৎকালীন বাংলায় কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ অফিসারদের দেশীয় ভাষা শিক্ষা দেওয়ার জন্য লর্ড ওয়েলসলি কর্তৃক 4 মে 1800 সালে ফোর্থ উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। তাহলে ফোর্থ উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করে কে? লর্ড ওয়েলসলি। কত সালে? 4 মে 1800 সালে। তারিখ সহ নামটা খুব ভালো করে মনে রাখেন। ফোর্থ উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করে লর্ড ওয়েলসলি 4 মে 1800 সালে। প্রথম এখানে যখন এটা চালু হয় তখন কিন্তু এখানে দুইটা ছিল, বিভাগ ছিল। একটা হচ্ছে মারাঠি বিভাগ আর একটা সংস্কৃত বিভাগ। এই দুইটা বিভাগ চালু হলেও যখন দেখলো যে আশেপাশে ভারতের কিছু অঞ্চলে বাংলা ভাষা আছে, তখন তারা কি করলো যে 24 নভেম্বর 1801 খ্রিস্টাব্দে বাংলা বিভাগ চালু করলো। তাহলে বাংলা বিভাগ কিন্তু প্রথমে ছিল না, বাংলা বিভাগ কিন্তু চালু করা হয় পরবর্তীতে 1801 সালে 24 নভেম্বর। প্রথমে কিন্তু যখন চালু হয় প্রায় 1 বছরের বেশি সময় পরে বাংলা বিভাগ চালু হয়। আর এই বাংলা বিভাগের প্রথম হিসেবে যোগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের অনুবাদক, বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলে এই কলেজ তার গুরুত্ব হ্রাস পায়। আর রাজা রামমোহন রায়ের সাহিত্যিক প্রভাবে ফোর্থ উইলিয়াম কলেজের বাংলা বিভাগের মহিমা ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং 1854 সালে লর্ড ডালহৌসির সময় কলেজটি বন্ধ হয়ে যায়। লর্ড ডালহৌসির সময় 1854 সালে বন্ধ হয়ে যায়। এখানে দেখেন হিন্দু কলেজ যেহেতু আসলো, হিন্দু কলেজ যখনই আসছে তখন কিন্তু আমাদের মাথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আসে, তাই না? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু ফোর্থ উইলিয়াম কলেজে নিযুক্ত ছিলেন। তিনি 1841 সালে যোগদান করে এবং 1846 সালে এই ফোর্থ উইলিয়াম কলেজ থেকে বের হয়ে যায়। যাওয়ার পরে তিনি হিন্দু কলেজে যোগদান করে। তাহলে ফোর্থ উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? আমি আবার একবার বলি যে 4 মে 1800 সালে। কার সময়? লর্ড ওয়েলসলির সময়। বন্ধ হয়ে যায় কখন? 1854 সালে। কার সময়? লর্ড ডালহৌসির সময়। এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত কলকাতার লালবাজারে। এর প্রতিষ্ঠাকালীন বিভাগ ছিল কয়টি? 2টি, মারাঠি এবং সংস্কৃত। এবং পরবর্তীতে বাংলা বিভাগ চালু করা হয় কবে? 4 নভেম্বর 1801 সালে। 4 নভেম্বর 1801 সালে বাংলা বিভাগের প্রধান নিযুক্ত হয় কে? উইলিয়াম কেরি। কোন সময়ে বা কোন কারণে ফোর্থ উইলিয়াম কলেজ তার মহিমা হ্রাস করে বা মহিমা হারিয়ে ফেলে? সংস্কৃত কলেজের প্রভাবে। তো এখানে আমরা মোটামুটি ফোর্থ উইলিয়াম কলেজ সম্পর্কে জানলাম। এখন কিছু প্রশ্ন উত্তর পর্ব দেখব। ফোর্থ উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এবং কলেজটির নাম ফোর্থ উইলিয়াম কলেজ কেন? এটা কিন্তু বিসিএস এ বারবার লিখিততে আসে 27, 28 এবং 18-তে। বাংলায় কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ অফিসারদের দেশীয় ভাষা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে লর্ড ওয়েলসলি কর্তৃক 4 মে 1800 সালে কলকাতার লালবাজারে ফোর্থ উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগ চালু হয় 1801 সালে। কলকাতার ফোর্থ উইলিয়াম কমপ্লেক্সের নাম করা হয়েছে ইংল্যান্ডের রাজা 3য় উইলিয়ামের নাম অনুসারে। এই কমপ্লেক্সের অভ্যন্তরে কলেজটি হয়েছিল বলেই এর নাম রাখা হয় ফোর্থ উইলিয়াম কলেজ। আর এর পূর্ণাঙ্গ নাম হচ্ছে দ্য কলেজ অফ ফোর্থ উইলিয়াম। দ্য কলেজ অফ ফোর্থ উইলিয়াম। ফোর্থ উইলিয়াম কলেজের বাংলা বিভাগ চালুর মূল উদ্দেশ্য কি ছিল? বাংলায় কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারদের বাংলা শিক্ষা দেওয়া। ফোর্থ উইলিয়াম কলেজ কখন বন্ধ হয়? 1854 সালে। কার সময়? লর্ড ডালহৌসির সময়। খুলে কখন? 4 মে 1800 সালে। কার সময়? লর্ড ওয়েলসলির সময়। বাংলা বিভাগ কখন চলে হয়? 1801 সালে। কত তারিখে? 4 নভেম্বর। বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? উইলিয়াম কেরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্থ উইলিয়াম কলেজে কখন যোগদান করে? 1841 সালে। ফোর্থ উইলিয়াম কলেজ থেকে বের হয়ে যায় কখন? 1846 সালে। এবার আমরা পরবর্তীতে আবার চলে আসি যে এই কলেজে বাংলা বিভাগের প্রধান হিসেবে কে যোগ দেয়? শ্রীরামপুরের পাদ্রী উইলিয়াম কেরি, বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরি যোগ দেওয়ার পরেও কিন্তু যেহেতু উনি প্রধান ছিলেন, আরো কিছু সহকারী হিসেবে 8 জন লেখক ছিলেন। 8 জন লেখক বলতে 8 জন অধ্যাপক ছিলেন যারা পরবর্তীতে বই লিখছে। বাংলা সাহিত্যে মোট 13টি, কিন্তু এখানে এই বই বা বিবিধ বই 12টি বইয়ের তালিকা পেলাম, আরেকটি বইয়ের তালিকা আমি পেলাম না, 13টি বই পূর্ণাঙ্গভাবে পেলাম না।
তো 8জন লেখক, তাহলে ফোর্থ উইলিয়াম কলেজের বাংলা শিক্ষক ছিলেন 8জন এবং বই লিখছে তারা টোটাল 13টি। 8জনের অধিকাংশ ফোর্থ উইলিয়াম কলেজের সাথে সম্পৃক্ত ছিলেন। উইলিয়াম কেরি কি কি গ্রন্থ রচনা করেন? 2টা বই রচনা করে, একটা কথোপকথন আর একটা ইতিহাসমালা। কথোপকথন আর একটা ইতিহাসমালা। কথোপকথন বাংলা ভাষায় কথ্যরীতির প্রথম নিদর্শন। বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন কোনটি? কথোপকথন। দেখেন, ফোর্থ উইলিয়াম কলেজ সম্পর্কে আমরা কেন পড়বো? আমাদের বাংলা ভাষায় যে গদ্যরীতিটা চালু হয় বা কথ্যরীতি, এটা প্রথম এই সময়কালে চালু হয়। আর আমাদের যে কথ্যরীতি, এটা কিন্তু প্রথম পরিচালন করে একজন বিদেশি না, উইলিয়াম কেরি। হ্যাঁ, তিনি একজন সংস্কৃত ভাষার অধ্যাপক ছিলেন। তাহলে উইলিয়াম কেরি কয়টা রচনা করে? কথোপকথন এবং ইতিহাসমালা। ইতিহাসমালা নাম শুনে মনে হচ্ছে এটা একটা ইতিহাস ভিত্তিক গ্রন্থ, কিন্তু না, এটা একটি গল্প গ্রন্থ যেখানে গল্প ছিল প্রায় 115টির মতো। আর তার আরেকটা গ্রন্থ এই গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটি প্রকাশিত হয় 1801 সালে। পরবর্তীতে দেখব কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে? কেরি সাহেবের মুন্সি বলা হয় রামরাম বসুকে, কারণ তিনি 1893 সাল থেকে 1793 থেকে 1796 সাল পর্যন্ত উইলিয়াম কেরিকে বাংলা শিখাতেন। তাহলে উইলিয়াম কেরির বা একজন ইংরেজের 2টা গ্রন্থ আছে, কি কি? কথোপকথন, ইতিহাসমালা। কথোপকথন প্রথম কাব্য কথ্যরীতিতে রচিত প্রথম নিদর্শন, এবং ইতিহাসমালা হচ্ছে একটি গল্প গ্রন্থ যেখানে গল্প আছে 115টি। কেরি সাহেবের মুন্সি রামরাম বসু, কারণ তিনি কেরি সাহেবকে বাংলা শিখাতেন। রামরাম বসুর সাহিত্যকর্ম সমূহ কি কি? তিনি 2টা সাহিত্যকর্ম লেখেন। কেরি সাহেব এবং রামরাম বসু দুইজনে কিন্তু 2টা সাহিত্য লেখে। রামরাম বসুর সাহিত্যকর্ম প্রথম সাহিত্যটি ছিল রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটি বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ, বাংলা গদ্যে প্রথম জীবনচরিত। তাহলে এটা একটু খেয়াল রাখবেন। আগে কিন্তু আমরা মধ্যযুগে একটা জীবনচরিত পেয়েছিলাম, সেটা হচ্ছে শ্রী চৈতন্য ভগবত, যেটা বিদ্যাপতি লিখছিলেন। ওইটা কিন্তু কাব্য গ্রন্থ ছিল বা হচ্ছে কাব্যে রচিত ছিল। এটা কিন্তু গদ্যে প্রথম জীবনচরিত হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, যেটা লেখে রামরাম বসু, এবং এটি প্রথম বাংলা অক্ষরে মুদ্রিত গ্রন্থ। লিপিমালা, এটি প্রথম বাংলা পত্র সাহিত্য। মূলত এই লিপিমালা গ্রন্থটি রচনা করে রামরাম বসু ওই সময় যারা ইংরেজ কর্মচারী ছিল তারা যেন বাংলা ভাষায় পত্র লিখতে পারে, এই জন্য এটি একটি পত্র সাহিত্য। আমরা সাহিত্যগুলো নিয়ে আবার একবার বলি যে উইলিয়াম কেরির 2টা রচনা, একটা কথোপকথন এবং আরেকটা ইতিহাসমালা। আর রামরাম বসুরও 2টা রচনা, একটা 1801 সালে রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটি একটি জীবন চরিত্র, এটি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম কোনো গ্রন্থ, এবং লিপিমালা এটি একটি পত্র সাহিত্য। এটা মূলত পত্র লেখার নিয়ম সম্পর্কে শেখানোর জন্য এটি রচিত হয়। ইতিহাসমালা নাম ইতিহাস থাকলেও এটি একটি গল্প গ্রন্থ, এখানে গল্প আছে 105টি। এরপরে উইলিয়াম কলেজের 8জনের যে বাকি যে গ্রন্থগুলো আছে আমরা সেগুলো দেখে ফেলি। ফোর্থ উইলিয়াম কলেজটা কিন্তু আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন, এটাতে একটু অবহেলা করবেন না, কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসে। এরপরে দেখেন, আমরা দেখব সবচেয়ে বেশি সংখ্যক যিনি গ্রন্থ লিখছেন তিনি হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার গ্রন্থ সংখ্যা 5টি। 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, দেবান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা। নামগুলো বারবার পড়বেন, মোটামুটি দেখবেন যে চোখের সামনে আসলে বুঝতে পারবেন আপনি। 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা এবং প্রবোধ চন্দ্রিকা। এবার হিতোপদেশ নামে শুধুমাত্র মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখছে তা না, হিতোপদেশ নামে আরো একজন লিখছে, সেটা হচ্ছে গোলকনাথ শর্মা। আর মৃত্যুঞ্জয় ছিল মূলত সংস্কৃত এবং বাংলা বিভাগের প্রধান, পরবর্তীতে নিযুক্ত হয়। এরপরে হচ্ছে রাজীব লোচন মুখোপাধ্যায়, তিনি ছিলেন সংস্কৃত বিভাগের প্রধান। তিনি লিখেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়চ্ছ চরিতং। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কিছুটা চরিতং সংস্কৃতের মতো না। তো এই যে রাজীব লোচন মুখোপাধ্যায়, তিনি ছিলেন সংস্কৃত বিভাগের প্রধান। ওরিয়েন্টাল ফেবুলিস্ট, আমরা সবাই ইসপের যে গল্পগুলো আছে, ফেবস গল্পগুলো আছে, সেগুলো কিন্তু আমরা সবাই পড়ছি ছোটবেলায় কম বেশি। ওইগুলোর অনুবাদ করেন তারিণী চরণ মিত্র। তোতা ইতিহাস রচনা করেন
চণ্ডীচরণ মুন্সী। হরপ্রসাদ রায় রচনা করেন পুরুষ পরীক্ষা। পুরুষ পরীক্ষা কার রচনা? হরপ্রসাদ রায়ের। তো দেখেন আমরা আগে কিন্তু রামরাম বসুর দুইটা গ্রন্থ দেখছি। একটা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, যেটি বাংলায় রচিত প্রথম কোনো বই, যেটি জীবন চরিত্র, আর লিপি মালা, যেটা হচ্ছে পত্র ছিল, পত্র সাহিত্য। ওই দুইটা এখানে আছে 5টা 7টা, আর এই নিচে আছে 5টা, তাহলে 7 5 12টা। আরেকটা গ্রন্থ কোনটা আমি সঠিক পেলাম না, যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। এরপরে আমরা দেখবো যে বিগত সালের যে প্রশ্নাবলীগুলো দেওয়া আছে এই বইয়ে, সেই প্রশ্নগুলো। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কখন? 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কত তারিখে, কোন সালের কত তারিখে স্থাপিত হয়? আমি বারবার বলছি যে সাল সহ পড়বেন এটা। 1800 সালের 4 মে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলসলি। গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি অবদান আছে? ফোর্ট উইলিয়াম কলেজের। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি। তিনি সংস্কৃত এবং বাংলা ভাষায় ছিলেন, আর তিনি হচ্ছে বাইবেলের অনুবাদক। বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি, বাইবেলের অনুবাদক। ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে বাংলা বিভাগ খোলা হয়? 1801 সালের 24 নভেম্বর। 1801 সালের 24 নভেম্বর, প্রায় 1 বছরের বেশি সময় পরে। 4 মে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজটা খোলা হয়, আর 1801 সালের 24 নভেম্বর বাংলা বিভাগ খোলা হয়। প্রথম প্রতিষ্ঠাকালীন বিভাগ ছিল 2টা, মারাঠি এবং সংস্কৃত। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? প্রথম প্রধান ছিলেন উইলিয়াম কেরি। কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? দুইজন ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, যার গ্রন্থ ছিল 5টি, এবং রামরাম বসু, যার গ্রন্থ ছিল 2টি। রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যে গ্রন্থগুলো ছিল 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, দেবান্ত চন্দ্রিকা, আর একটা হচ্ছে প্রবোধ চন্দ্রিকা। এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখে আসি। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার চর্চা করতেন কে? বাংলা ভাষার চর্চা করতেন রামরাম বসু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীতে গেছেন, তিনি কিন্তু হচ্ছে 1841 থেকে 1846 সাল পর্যন্ত ছিল। এখানে এই বইটাতে দেখলাম ঈশ্বরচন্দ্র সম্পর্কে, বিদ্যাসাগর সম্পর্কে কিছুই লিখে নাই। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নন কে? শিক্ষক নন এখানে রামমোহন রায়। রামমোহন রায় ছিলেন হচ্ছে সংস্কৃত কলেজের সঙ্গে সম্পর্কিত। আর বিদ্যাসাগর পরবর্তীতে হিন্দু কলেজে যায়। বাকি দুইজন কিন্তু কেরি সাহেবের যে মুন্সি বা কেরি সাহেবের শিক্ষক ছিলেন রামরাম বসু। উইলিয়াম কেরি ছিল মূলত বাংলা বিভাগের প্রথম প্রতিষ্ঠাকালীন প্রধান। ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম ওতপ্রোতভাবে জড়িত? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি বাংলা ভাষা এবং সংস্কৃত ভাষার পরবর্তী রামরাম বসুর পরেই তিনি বিভাগীয় প্রধান হন, এবং তার গ্রন্থ সংখ্যা 5টি। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন? 32 সিংহাসন। রাজা প্রতাপাদিত্য চরিত্র রচনা করে রামরাম বসু। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়চরিতম, এটা যে সংস্কৃত বিভাগের প্রধান যিনি ছিলেন রাজীব লোচন মুখোপাধ্যায়ের রচনা। পুরুষ পরীক্ষা রচনা করেন হরপ্রসাদ রায়। হরপ্রসাদ রায়ের রচনা পুরুষ পরীক্ষা। 32 সিংহাসনকার রচনা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। নিচের কোনটি সঠিক? রাজীব মুখোপাধ্যায়ের লেখা তোতা ইতিহাস না, তোতা ইতিহাস লেখে চণ্ডীচরণ মুন্সী। গোলকনাথ শর্মার হিতোপদেশ, হ্যাঁ হিতোপদেশ কিন্তু আর একজন লিখছে, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। হিতোপদেশ নামে একই সময়ে 2টা সাহিত্য রচনা করে 2জন। রামরাম বসুর প্রবোধ চন্দ্রিকা লিখছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পুরুষ পরীক্ষা লিখছে হরপ্রসাদ রায়। উইলিয়াম কেরির রচনা 2টি। উইলিয়াম কেরির রচনা হচ্ছে প্রথমটি ইতিহাসমালা একটি, আরেকটি হচ্ছে কথোপকথন। কথোপকথনটি প্রথমে রচনা করে 1801 সালে, যেটি প্রথম কথ্য রীতিতে প্রচলিত বাংলা ভাষায় কোনো একটি বই। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন
রামরাম বসু। বাঙালি রচনায় চরিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম রাজা প্রতিপাদিত চরিত্র, আর কথ্যরীতিতে হচ্ছে কথোপকথন। তো মোটামুটি এই ছিল ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। আমি চেষ্টা করছি আমি যতটুকু জানি ততটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার। এই বইয়ের বাইরেও বেশ কিছু, এই বইয়ে কিছু কিছু জিনিস কাভার করেনি বা ক্লিয়ার করেনি। মোটামুটি এই প্রশ্নগুলো পড়লে আশা করি আপনাদের সবকিছু কমন আসবে। পরবর্তীতে পড়বো আমরা শ্রীরাম মিশন এবং বাংলা ছাপাখানা সম্পর্কে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন এবং ক্লাসগুলো শেয়ার করুন।